যখন ভারতবর্ষে মারাঠাদের জুলুম বেড়ে গিয়েছিল, যখন ইসলামের নাম নিশানা মিটিয়ে যাচ্ছিল, তখন শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই হচ্ছে আহমদ আবদালী রহমতুল্লাহ আলাইকে পাঠালেন চিঠি লিখে। তিনি এসে মারাঠাদের কামান বাহিনীর প্রধান ইব্রাহিম গাট্টিকে বললেন, ইমানে একটা বুঝতে চলে আসো, এটা ইমান ও কুফরের লড়াই। তখন সে বলল, না, আমি মারাঠার নুন খেয়েছি, মারাঠার গুণ দেবো। বাইরে আমার তখন যুদ্ধ হলো, মারাঠারা পরাজিত হলে ইব্রাহিম গাট্টিকে নিয়ে আসা হলো আহমদ শাহর কাছে। তখন সে বলল, গাদ্দারকে নিয়ে কই মাফি নেই। বাইরে আমার আজকে আমরা ওই রকম গাদ্দার হয়ে গেছি, আমরা ইসলাম আমরা মুসলমানদের সাথে গাদ্দারি করতেছি। আল্লাহ আমাদেরকে একটা ভূখণ্ড দিয়েছিল, কিন্তু আমরা সেই ভূখণ্ডে দিন কায়েম করতে পারতেছি না। আজকে আমাদের আম্মাদের আয়সারা বেপরদায় প্রকাশ্যে চলাফেরা করতেছে। ভাইরা, আজকে আমাদের মেয়েরা স্টেজে নাচে, আমাদের বাবারা বসতে, দেখো আমাদের মেয়ে কি সুন্দর নাচে। এর জন্য আমাদের মৃত্যু ভালো ছিল। ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দকে বলেছিলেন, হিন্দ তুমি জিনা করো না। সে তখন ইসলাম গ্রহণ করে নেই। তখন তিনি বলল, এটা কি বললো হুজুর, আমি একটা সম্ভ্রান্ত ঘরের মহিলা, একটা সম্ভ্রান্ত ঘরের মহিলাকে জিনা করতে পারে? ভাইরা আমার, আজকে আমরা এই জিনাটাকে গর্বের মনে করতেছি, স্বাধীনতা মনে করতেছি। আজকে আমাদের এমন জীবন থেকে তো মৃত্যুই ভালো ছিল। ভাইরা, আমরা এমন ভূখণ্ড দিয়ে কি করবো যেখানে আমরা দিনের কথা প্রকাশ্যে বলতে পারি না সব জায়গায়। ভাইরা আমার, আজকে আমরা দিনের কালিমার কথা উঠাতে পারি না। ভাইরা আমার, এমন ভূখণ্ড দিয়ে আমরা কি করব? ভাইরা আমার, আমরা পরিবারের, আমরা সমাজের দায়িত্ব পালন করতে গিয়ে আমরা দিনের দায়িত্বকে পিছনে ফেলে দিয়েছি। আমরা আবু জাহেল আবু লাহাবের মধ্যে চলতেই থাকি, কখনো উমর ফারুক হয়ে দাঁড়াতে পারি না। ভাইরা আমার, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাচ্চাকে দেখছিলেন কান্না করতেছে, তখন বলল, কাঁদছে কেন? সে বলল যে আমার বাবা নাই, অন্য বাচ্চারা বাবার হাত ধরে ঈদগাহে যেতেছে, আমার মা নাই, আমাকে খোঁজখবর নিতে, আমি মিষ্টান্ন খাইছি কিনা, নতুন কাপড় পরছি কিনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুহাম্মদ তোমার বাবা এবং আয়েশা তোমার মা। ভাইরা, আজকে আমাদের ইয়াতীমদেরকে, আজকে আমরা গাজের ইয়াতীমদেরকে বলতে পারতেছি না যে তোমার বাবা দেখতে কি হয়েছে, আমি তোমার ভাই আছি। যখন দুশমনের গুলি তোমার কাছে তেড়ে আসবে, তখন তোমার এই ভাই বুক পেতে তোমাকে রক্ষা করবে। আমরা ওই বোনকে বাঁচাতে পারতেছি না, যে বোনকে কখনো কোনো পরপুরুষ দেখেনি, সেই বোনকে নিকাব টেনে হেসে বলে ফেলতেছে ইহুদিরা, আমরা তাদেরকে বলতে পারতেছি না। আমরা বাংলাদেশ থেকে শপথ নিয়ে এসেছি, হয়তো যেই হাত দিয়ে তোমার নিকাব খুলেছে, হয়তো দুশমনের ওই হাত থাকবে, আর না হয় তোমার ভাই জীবিত থাকবে। ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।